আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আগামী জুন মাসে পদ্মা সেতুর উদ্বোধন করতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা যদি চান পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ছাত্রলীগ হিসেবে একটা শুভেচ্ছা পোস্টার তৈরি করতে আপনার নাম ও ছবি দিয়ে, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্যই। আপনারা যারা এই পিএলপি ফাইলটা নিতে চান, এই পোস্টারটার ফাইল নিতে চান, তারা বরাবরের মতো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেননা ভিডিওর ভিতরে 3টা পাসওয়ার্ড থাকবে। এই 3টা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে এবং পাসওয়ার্ড 3টা দিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। এরপর এটা কাস্টমাইজ করার জন্য, এই ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে পিক্সেলঅ্যাপ অ্যাপ, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে করলে পেয়ে যাবেন। তো ওই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করলে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে ওই পিএলপি ফাইলটা এখানে অ্যাড করার জন্য উপর দিকে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। নিচের দিক থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে, এটার উপর ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে এবং আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে একটু স্লাইড করে নিচের দিকে গেলে দেখতে পারবেন যে পদ্মা সেতুর উদ্বোধন নামে একটা পিএলপি, এটার উপর ক্লিক করলে এরপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলঅ্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়েছে। তো আমি 2টা ডিজাইন আপনাদের কমিউনিটি ট্যাবে শেয়ার করেছিলাম, একটা হচ্ছে এই ডিজাইন এবং একটা ওল্ড ডিজাইন, যেটা আপনারা ওল্ড ডিজাইন অনেকে দাবি করেছেন। তারা ওল্ড ডিজাইনটি নেওয়ার জন্য লেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন, যাওয়ার পরে একদম নিচের লেয়ারটা হাইড করে দিবেন এবং তার উপরেও এই যে এখানে 2টা লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে যে 2টা লেয়ার আছে আপনাদের একটু দেখিয়ে দিই। এই 2টা লেয়ার হাইড করে দেবেন এবং একদম নিচের লেয়ারটা হাইড করে দিবেন। দেওয়ার পরে অর্থাৎ নিচ থেকে 4টা লেয়ার হাইড করে দিবেন। দেওয়ার পরে এই লেয়ারটা অপাসিটিটা একটু কমানো আছে, এখান থেকে অপাসিটিতে গিয়ে আপনারা অপাসিটিটা একটু বাড়িয়ে দিবেন, তাইলেই আগের যে ওল্ড পোস্টার আছে ওইটা হয়ে যাবে। তো আগে ওল্ড করা দেখিয়ে দিলাম। এরপরে কিভাবে নাম ও ছবি পরিবর্তন করবেন, প্রথমত নাম পরিবর্তন করে দেখায়। নাম পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নামটা খুঁজে বের করবেন, যেমনটা একটু উপরের দিকে যায় দেখতে পাচ্ছেন যে লেখক ভট্টাচার্য সৌজন্যে আছে। তো আপনি আপনার নাম এখানে এডিট করে বসিয়ে দিবেন, এডিট করে আপনার নাম বসিয়ে দেবেন, দিয়ে ওকে করলে নামটা পরিবর্তন হয়ে যাবে। ছবি পরিবর্তন করার জন্য আপনার নিজের ছবি আনার জন্য উপর দিকে লেয়ার অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে চলে যাবেন। যাওয়ার পরে আপনার নিজের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ নিয়ে আসবেন। যদি না জেনে থাকেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, তাহলে একটা লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওখান থেকে দেখে নেবেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে আসবেন। তো আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আপনাদের নিয়ে এসে দেখাই। আমি এই ফটোটা নিয়ে এসে আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে এটা আমি সেট করে দেবো, একটু ছোটো করে এখানে সুন্দর করে সেট করে দেবো। আপনার ছবিটাই এইভাবে সেট করে দেবেন। আর একটু ছোটো করবো করে এখানে সুন্দর করে সেট করে দিই। আপনারাও ঠিক সুন্দরভাবে এইভাবে সেট করে দেবেন। দেওয়ার পরে এটা অনেক কিছু ঢেকে দিয়েছে, এটা ঠিক করার জন্য লেয়ার অপশনে ক্লিক করলে মাত্র যে ছবিটা এসেছেন তার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রেখে ঠিক এইভাবে নিচে নিয়ে আসবেন। আগের ছবিটা যেখানে আছে ঠিক সেখানে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি নিয়ে আসছি। আগের ছবিটা লেখক ভট্টাচার্যের ছবির কাছে আছে। লেখক ভট্টাচার্যের ছবির ডান পাশে ডিলিট অপশন আছে, এটার উপর ক্লিক করলে তার ছবিটা ডিলিট হয়ে যাবে এবং আমার ছবিটা এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। একইভাবে বাকি যে ছবিগুলো আছে সব ছবিগুলোই আপনারা পরিবর্তন করতে পারবেন। সব কিছু এখানে এডিটেবল এবং কাস্টমাইজেবল একটা ফাইল। সব কিছু এখানে নিচের নাম পদবি আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেভাবে নাম পরিবর্তন করা দেখালাম। সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে, কাস্টমাইজ করা হয়ে গেলে এটা সেভ করার জন্য সেভ অপশনে চলে যাবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে যাবেন। যাওয়ার পর এখান থেকে ডেমিনেশনটা কাস্টম থেকে আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি এটা গ্যালারিতে জেপিজি আকারে সেভ হয়ে যাবে। এটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারবেন এবং শুভেচ্ছা জানাইতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আমার এই পিএলপি ফাইলটা ব্যবহার করে কীভাবে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একটা নিজের নাম ও ছবি দিয়ে পোস্টার তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন। কী ধরনের পোস্টার আপনারা চান কমেন্ট করে জানাবেন, কী ধরনের ডিজাইন চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।